আসসালামু আলাইকুম। বিদেশি বিনিয়োগকারীদের সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রতিভাবান কর্মীদের প্রবেশ আরও সহজ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার 10 অক্টোবর 2026 সালের বাজেট পেশ করার সময় তিনি জানান, এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ একাধিক প্রবেশাধিকার সম্পূর্ণ ট্রাভেল পাসের মেয়াদ 6 মাস থেকে বাড়িয়ে 12 মাস করা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের গুরুত্বকে তুলে ধরে। পাসটির মেয়াদ দ্বিগুণ করার এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেবে। আনোয়ার ইব্রাহিম আরও জানান, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি MITDA এই বিনিয়োগকারী পাসটি প্রদানের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় ভূমিকা নেবে। সংস্থাটি কেবল আবেদনের অপেক্ষায় না থাকে, এবার সরাসরি বিনিয়োগকারীদের কাছে এই পাস পৌঁছে দেবে। প্রাথমিকভাবে বহুজাতিক সংস্থা, MNC এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের সম্ভাব্য বিনিয়োগকারীরা এই বিশেষ পাসটি সরাসরি পাবেন। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রতিভাবান কর্মীদের মালয়েশিয়ায় আনা সহজ করতে সরকার তার বিদ্যমান নীতি রেসিডেন্স পাস ট্যালেন্ট ফার্স্ট ট্র্যাক স্কিম অব্যাহত রাখবে। এই স্কিমের আওতায় কৌশলগত বিনিয়োগকারীরা নিয়ে আসা বিদেশি প্রতিভাবানদের 3 বছরের জন্য কর্মসংস্থান পাস নিতে হবে না। এটি বিদেশি কর্মীদের দ্রুত কাজ শুরু করার এবং মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পথ সুগম করবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।